আসসালামু আলাইকুম। গ্রামে থাকার কিন্তু অনেকগুলো সুবিধা আছে, ঠিক আছে? অনেক সুবিধা গ্রামে থাকার। তো একটা সুবিধা আপনার সাথে শেয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে গ্রামে থাকলে কিন্তু আপনার খুব বেশি একটা সবজি কিনে খেতে হয় না। আমরা কিন্তু রীতিমতো আমরা কিন্তু প্রায় সবজি কিনি না, এমনিতে আমরা চলে, ঠিক আছে? যে ওই যে এখানে নাটক গাছ আছে, তো এটা মনে হয় নাটক, মেবি আমরা নাটক কয়ে জানি আর কি, কিন্তু অরিজিনাল নাম কি বা বইয়ের ভাষায় কি বললাম সেটা জানি না, নাটক। সো ওই যে কর্নারের মধ্যে আছে লোক ডাটা, ঠিক আছে? ওই যে কর্নার দেখা যাইতেছে, ওই যে আরটা একটু এই যে এটা হচ্ছে ডাটা, ঠিক আছে, ড্যাঙ্গা আর কি। আর এইদিকে আছে হচ্ছে পাট, এগুলো হচ্ছে পাট শাক, হ্যাঁ। তো ওইদিকে ড্যাঙ্গা আছে, ডাটা আছে, এইদিকে আছে হচ্ছে আপনার এইগুলা নাটক, আবার এই পাশে আছে পুঁই শাক, সরি এই যে পাট শাক, আবার এইদিকে আছে পেঁপে, হ্যাঁ। এই যে এটা আমাদের পেঁপে হইতেছে, সামনেটা আমাদের পেঁপে আছে, এটা আমাদের পেঁপে। আর আরও আছে সামনে আবার আমাদের পুঁই শাক আছে, হ্যাঁ। তো পুঁই শাক, পাট শাক, আবার এই দিক দিয়ে অনেক বড় একটা ডাঁটার শাক, আবার নতুন ডাঁটা হইতেছে। আর কি কি আছে? এই তো পেঁপে, ও সামনে আবার পুঁই শাক আছে, হ্যাঁ। সামনে হচ্ছে পুঁই শাকের ক্ষেত, তো আমি পুঁই শাকের ক্ষেতটা আমি দেখিয়ে দিছি। তো এটা হচ্ছে, এই যে আমি ফ্ল্যাট এক্সপ্লেন, এই যে এটা হচ্ছে আমাদের পুঁই শাক, হ্যাঁ। ছোটো ছোটো এগুলো হচ্ছে পুঁই শাক। সো মোটামুটি আমরা আমাদের মানে সবজিগুলো কিনতে হয় না, আমাদের যে ক্ষেত আছে ক্ষেতের সবজিগুলো দিয়ে মূলত আমাদের হয়ে যায় আর কি। সো এটা হচ্ছে, ও আবার এইদিকে আরেকটা জিনিস দেখাই, স্পেশাল একটা জিনিস। এটা এইটা আমি জানি না বইয়ের ভাষায় কি বলে। এই যে এই গাছটা, এটা হচ্ছে একটা আপনার এরকম একটা মানে ফল হয়, ঠিক এই যে এরকম, হ্যাঁ। এই যে এরকম, এটার মানে বেহুর বেহুর ফল বলে, বাট এটার যে অরিজিনাল নাম কি এটা আমি জানি না। সো এইটার ভাজি কিন্তু মারাত্মক মজা লাগে, ঠিক আছে? খুব মজা এটার ভাজি। সো এই তো পুঁই শাক আছে, ডাঁটা শাক আছে, পাট শাক আছে, পেঁপে আছে, নাটক আছে। সো আমাদের সবজি তেমন একটা কিনতে হয় না, এটা হচ্ছে গ্রামে থাকার সুবিধা, ঠিক আছে? আর এই সবজিগুলো কিন্তু অনেক দাম, মোটামুটি আমরা সবগুলো ফ্রি পাইতেছি। সো কেউ যদি মনে করেন সবজি নিতে চান, বিশেষ করে পাট শাক কেউ যদি খেতে চান, কোনো প্রবলেম নাই, আমাদের খেতে আসবেন। ওই যে এইদিকে বিশাল পাট শাক আছে, সো আইসা পাট শাক নিয়ে যাবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? ফ্রি ফর ইউ। যারা যারা গ্রামকে ভালোবাসেন অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনারাও আপনাদের পারিবারিক যে চাহিদা আছে, খাবারের চাহিদা, পুষ্টি চাহিদা, সেটা পূরণ করার চেষ্টা করুন, ঠিক আছে? যদি জায়গা কোনো এমনি পড়া মানে পুঁতির জায়গা থাকে সেখানে আপনারা এগুলো চাষবাস করতে পারেন। অ্যাকচুয়ালি এগুলো অনেক মজা। ধরেন আপনি এখানে আসবেন, এখানে আইসা আপনার নিজের হাতে একটা সবজি তুলে, যে একটা পেঁপেটা নিজের হাতে তুলবেন, শাকগুলো নিজের হাতে তোলার মধ্যে যে একটা শান্তি, একটা মজা, এটা কিন্তু আপনি মানে বাজার থেকে কিনে সেই শান্তিটা, মজাটা পাবেন না। তো কষ্ট অনেক, রোদের মধ্যে এগুলো কাটছি, কোবায় সবকিছু ঠিকঠাক ভাবে করছি, তো এখন এখন সবগুলা হইছে। সো অনেক ভালো লাগতেছে, ঠিক আছে? সো বড় কথা হচ্ছে আমরা আমাদের পারিবারিক পুষ্টি চাহিদা এখান থেকে পূরণ হচ্ছে, সাথে সাথে আমরা এখান থেকে সেলও করতে পারতেছি, আমাদের একটা আর্নিং জেনারেটর হচ্ছে। সো আমি রিকোয়েস্ট করবো যাদের প্রতি জমি আছে তারা অবশ্যই জমিটাকে ফেলে না রেখে এরকম আবাদ করুন, নিজেদের পুষ্টি চাহিদা পূরণ করুন, এবং এবং সেগুলো সেল করে আর্থিকভাবে উন্নয়ন সাধন করুন। তাহলে আমাদের দেশটা পরিবর্তন হবে, আমরা একটা নতুন বাংলাদেশ ক্রিয়েট করতে পারবো ইনশাআল্লাহ। সো অল দ্য বেস্ট।